আজ তোমাদের সঙ্গে দই কাতলা রেসিপি শেয়ার করব। প্রতিদিন আমি নিত্য নতুনভাবে রান্না করতে ভালোবাসি, তাই রোজকারের রেসিপির সঙ্গে আজকের রেসিপির কোনো রকম কোনো মিল নেই। প্রথমেই শুকনো খোলায় গোটা গরম মশলা, জিরে আর মৌরি ভেজে তুলে নেব। এইদিকে আমার বরমশাই কিন্তু আগের থেকেই প্রায় 2-3 ঘন্টা আগের থেকেই টক দই, হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। মাছটা অনেকটা সফট হয়ে এসেছে। যাই হোক, এবারে কড়াইয়ে আমি তেল গরম করে দিয়ে দেব খানিকটা মৌরি ফোড়ন। তোমরা চাইলে জিরে ফোড়নও দিতে পারো। আমার খুব ভালো লাগে মৌরি ফোড়নের গন্ধটা, তাই আমি মৌরি ফোড়ন দিলাম। আর দিয়ে দেব সামান্য একটুখানি হিং। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর ভেতরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটাকে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হলে, বেরেস্তার রূপে চলে এলে, তারপরে এর ভেতরে মাছটাকে ভালোভাবে দিয়ে আর একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। দেখো, বেরেস্তা মতন করে যদি পেঁয়াজটা করো না, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর রান্নার স্বাদটাই পুরো বদলে যাবে। এবারে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে খানিকটা গামলার থেকে ধোয়া জলটা আমি দিয়ে দেব। এই জলেই কিন্তু মাছটা রান্না হবে, এক্সট্রা কোনো জল আমি এখানে আর অ্যাড করব না। এবারে হালকা হাতে একটু মাছটা নাড়াচাড়া করে নিতে হবে। আগের থেকেই ম্যারিনেট করা আছে বলেই মাছটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর মাছের পজিশনটা ঠিক এই রকম আসবে। আর তারপরে কিন্তু এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। মাছটা 95% আমার হয়েই এসেছে। এবারে আমি জিরের গুঁড়োটা দিয়ে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আর মাছটাকে ঢাকবো না, সিম করে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিট। শুকনো খোলায় ভেজে রাখা মশলাটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে তার অর্ধেকটা পরিমাণ মশলাটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে লঙ্কার গুঁড়ো একটুখানি অ্যাড করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দই কাতলা বরাবর সাদাই ভালোবাসি আমি। আমার বরমশাই আবার সাদা খেতে চায় না, তার জন্য ও অল্প একটু হলুদ দিয়েছে বলে কালারটা এরকম এসেছে। এবারে প্রায় হয়ে এসেছে, এখনই নামাবো। তো ভাবলাম নামানোর আগে একটু কাসুরি মেথি অ্যাড করি। কাসুরি মেথি আমার খুব ভালো লাগে, এর ফ্লেভারটা ভীষণ একটা সুন্দর ফ্লেভার দেয়, যার কারণে আমার খুব ভালো লাগে। এটা একদম অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। তবে আমি তোমাদের সাজেস্ট করব, যদি ঘরে থেকে থাকে অবশ্যই কাসুরি মেথি অ্যাড করে দেখো, খুব ভালো লাগবে ফ্লেভারটা। নামানোর আগে আমি কিন্তু অল্প একটু 2-3 দানা চিনি অ্যাড করছি। দেখতে পাচ্ছ চিনির পরিমাণটা একদমই অল্প। এটা কিন্তু স্বাদ বাড়ানোর জন্যই আমি চিনিটা অ্যাড করলাম। মাছে অনেকে চিনি ব্যবহার করে না, যেহেতু দই কাতলা, তাই একটুখানি চিনি অ্যাড করলাম। এটাও তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবারে বাদবাকি ভেজে রাখা মশলাটাকে আবারও অ্যাড করে দিচ্ছি। ব্যাস, সুন্দর করে সার্ভ করে নাও আর সবাইকে পরিবেশন করো। আর সবার কাছ থেকে ঝুড়ি ঝুড়ি প্রশংসা করিয়ে নাও। হ্যাঁ, আমার হাতের এই স্পেশাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে একদম ভুলো না। আর নিত্য নতুন এইরকম রেসিপি পেতে গেলে আর কি, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করো, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।